আরে যেই নবীকে সৃষ্টি না করলে দুনিয়ায় সৃষ্টি করা হইতো না। আমার ওই নবী পর্যন্ত লাগায় জিন্দগি কাটায় দিতেন। অথচ আল্লাহ বলছিলেন, নবী আপনি যদি চান আপনার জন্য আমি উহুদ পাহাড়কে স্বর্ণ বানাইয়া দিব। আমার নবী বলছিলেন, না, আমার অধিকাংশ উম্মত যেহেতু গরিব হবে, আমি চাই না আমার উম্মতরা না খেয়ে থাকবে, আমি নবী আরামায়েশে জিন্দগি কাটাইয়া যাব। বরং আমি আমার উম্মতদের সঙ্গে হইতে চাই। মালিক তুমি আমাকে দুনিয়াতে মিসকিন হিসেবে রাখো, আখিরাতেও তুমি আমাকে মিসকিন হিসেবে উঠায়ো। পয়গম্বরে আরবি না খায়া থাকতেন, পাথর মাজায় বাঁধতেন, আমরা বিবিরাও না খায়া থাকতাম। আরে তারা আমার মাওলার জন্য কি পরিমাণ কষ্টই না করলো। আরে আজকে তো আমরা দিনদার দাবি করি, বুজুর্গ দাবি করি, স্বামীর পরিবারে আসিয়া যদি কোনো বিবি দেখে বড় কষ্ট হইতেছে, স্বামী সংসার করতে চায় না। আরে কত অভিযোগ, স্বামী আমাকে কাপড় দিল না, ভালো খানা দিল না, ভালো থাকার জায়গা দিল না। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি খাদিজা বলে, আমাদের ঘরে এমন এমন সময় যাইতো যে 3 দিন পর্যন্ত চুলায় আগুন পর্যন্ত জ্বলতো না। আরে যেই নবীকে সৃষ্টি না করলে দুনিয়ায় সৃষ্টি করা হইতো না। আমার ওই নবী পর্যন্ত লাগায় জিন্দগি কাটায় দিতেন। অথচ আল্লাহ বলছিলেন, নবী আপনি যদি চান আপনার জন্য আমি উহুদ পাহাড়কে স্বর্ণ বানাইয়া দিব। আমার নবী বলছিলেন, না, আমার অধিকাংশ উম্মত যেহেতু গরিব হবে, আমি চাই না আমার উম্মতরা না খেয়ে থাকবে, আমি নবী আরামায়েশে জিন্দগি কাটাইয়া যাব। বরং আমি আমার উম্মতদের সঙ্গে হইতে চাই। মালিক তুমি আমাকে দুনিয়াতে মিসকিন হিসেবে রাখো, আখিরাতেও তুমি আমাকে মিসকিন হিসেবে উঠায়ো। নবীর মায়ায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কষ্টের জিন্দগি কাটায় গেছে। আজকে তোমার আমার ভালো বিছানা না হইলে ঘুম আসে না। আর কত অভিযোগ, সুন্দর বিছানা না হলে মন টেকে না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমার পয়গম্বরে আরবি শক্ত বিছানায় ঘুমানোর কারণে আমি দেখতাম ঘুম থেকে উঠিয়া গেলে পিঠের ভিতরে চাটলির মতো দাগ হয়ে থাকতো। নবী ঘুমাইতো, উঠলে পরে পিঠের ভিতরে চাকলা চাকলা দাগ হয়ে থাকতো। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা একবার চিন্তা করলেন, আমার নবীকে একটু আরাম দেওয়া দরকার, এমনি তো কষ্ট, এরপরে বিবির কোনো চাহিদা নাই। বরং বিবি চিন্তা করলেন, আমার যে খাতাটা আমি গায়ে লাগাই ওই খাতাটুকু আমি নবীর জন্য বিছায়া দেই। সুন্দর নরম করিয়া বিছনা বানায়া দিছে। পয়গম্বর আরবি ঘুমাইয়া উঠিয়া বলতেছেন, আয়েশা এই বিছনাখানা এত নরম কেন হইল? বলে, নবী গো, আমার বিছনাখানা আমি আপনার কাছে পালিয়ে দিছি। পয়গম্বর আরবি বলেন, আয়েশা তুমি তো ভুল করিয়া ফেলাইছো, এত আরাম বিছনা তুমি আমাকে দিও না, কারণ আরাম বিছনা পাইলে ঘুমায়া যায়, আমার মালিককে ডাকার সুযোগ আমার হয় না। নরম বিছনা পাইলে ঘুম আসে, খালি ডাকার সুযোগ তো হয় না। তো নরম বিছনা আমার পছন্দ দিও না, আমি শক্ত বিছনায় ঘুমাবো।